পরিরাজা জাদুই তীর ছুঁড়ে মারে মেঘ রাক্ষসের দিকে। মেঘ রাক্ষস শক্ত জাদুর মাধ্যমে পাল্টা আক্রমণ করে। এভাবে আক্রমণ পাল্টা আক্রমণ চলতেই থাকে। আক্রমণের এক পর্যায়ে পরিকন্যা মেঘ রাক্ষসের হাত থেকে ছিটকে জানালা দিয়ে বাহিরে পড়ে যায়। এই দৃশ্য দেখে পরিরাজা ও পরিরানী আঁতকে ওঠে। মধুমা, মধুমা। এই সুযোগ এদের বন্দি করার। মেঘ রাক্ষস জাদু করে পরিরাজা আর পরিরানীকে জাদুর খাঁচায় বন্দি করে। এ কি করলি রাক্ষস? ছাড়, ছাড়, আমাদের ছাড়। আমাদের কন্যাকে বাঁচাতে হবে। ছাড় বলছি, ছাড়। তোদের কন্যাকে পাইনি তো কি হয়েছে? আজ থেকে তোরা বন্দি থাকবি, আর আমি এই পুরোপুরি লোকের রাজত্ব করব। তোর এই স্বপ্ন আমি পূরণ হতে দেব না। আমরা এক্ষুনি এই খাঁচা থেকে মুক্ত হব। আহ! মূর্খ রাজা, আমি অত দুর্বল খাঁচা দিয়ে তোদের বন্দি করিনি। এই খাঁচায় তোরা যতদিন থাকবি ততদিন তোদের জাদু শক্তি কোনো কাজ করবে না। আজ থেকে তোরা আমার হাতের পুতুল। অন্যদিকে গৌরী নাগিন বনের একে বেঁকে চলা নদীর পাড়ে আসে আর বলতে থাকে, বড্ড পিপাসা পেয়েছে, পানি খেয়ে গলাটা ভিজিয়ে শিকার খুঁজতে যেতে হবে। আর ঠিক তখনই আকাশের মেঘ ভেদ করে পরিপূর্ণ গৌরী নাগিনের সামনে ভাসমান পদ্ম ফুলের মাঝে পড়ে। এ মা, এ আমি কি দেখছি? এই কন্যাকে তো দেখে মনে হচ্ছে কোন পরীর সন্তান। কন্যাটার মুখে কি মায়া! আহা! এই বলেই গৌরী নাগিন হাত বাড়িয়ে পরিকন্যাকে কোলে তুলে নেয়। এই কন্যাকে নিয়ে এবার আমি কি করি? এখানে একে রেখে গেলে যদি কোনো জন্তু জানোয়ার এর ক্ষতি করে দেয় তখন? না না, আমি বরং প্রকৃতি দেবীকে ডাকি। প্রকৃতি দেবী, প্রকৃতি দেবী, দয়া করে দেখা দিন, দেখা দিন। প্রকৃতি দেবী, দেখা দিন। গৌরী নাগিন প্রকৃতি দেবীকে ডাকতে থাকে। তখনই প্রকৃতি দেবী সেখানে প্রকট হয় আর বলে, গৌরী নাগিন, আমাকে স্মরণ করার কারণ কি? প্রকৃতি দেবী, আমি এই পরিকন্যাকে কুড়িয়ে পেয়েছি। আমি পরিকন্যার অতীত ভবিষ্যৎ সবই জানতে চাই। জানতে চাস? তাহলে দেখ। এই কথা বলে প্রকৃতি দেবী একটা আয়না প্রকট করে আর পরিকন্যার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা দেখাতে থাকে। এই কন্যা এখন বড্ড অসহায়। এর বাবা মাকে রাক্ষস বন্দি করেছে। আমি এখন কি করব প্রকৃতি দেবী? আমি না পারবো পরিলোকে যেতে, আর না পারবো ওই রাক্ষসকে ধ্বংস করে এই কন্যার বাবা মাকে মুক্ত করতে। প্রকৃতি দেবী, তাহলে আমি কি করব আপনি বলে দিন। তোমাকে ওই রাক্ষসকে ধ্বংস করতে হবে না। এই পরিকন্যার বয়স যখন 18 বছর হবে তখন পরিকন্যাই আপনা আপনি প্রকৃতি থেকে শক্তি অর্জন করবে, আর এই কন্যাই পারবে এর বাবা মাকে মুক্ত করতে। কিন্তু তত বছর এই কন্যাকে তোমাকে আগলে রাখতে হবে। কি পারবে তো আগলে রাখতে? অবশ্যই পারবো প্রকৃতি দেবী। পরিবার ছেড়ে থাকার কষ্ট আমি জানি। যতদিন না এই কন্যাকে আমি সুস্থভাবে এর পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারি ততদিন এই কন্যা আমার কাছেই থাকবে। আজ থেকে আমি এর দ্বিতীয় মা। বেশ, আমি তবে আসি। এই বলে প্রকৃতি দেবী অদৃশ্য হয়ে যায় আর নাগিন পরিকন্যাকে তার গুহায় নিয়ে যায়। মধুপরিমা, তোকে আমি মনের মতো করে বড় করব। আজ থেকে তুই আমার আরেকটা দুনিয়া। চল, তোকে আগে খাবার খাওয়াই। গৌরী নাগিন পরিকন্যাকে আদর যত্নে বড় করতে থাকে। এভাবেই কয়েক বছর কেটে যায়। গৌরী নাগিনের আদর যত্নে পরিকন্যা 18 বছরে পদার্পণ করে। একদিন পরিকন্যা বনে ঘুরতে ঘুরতে একটা ফুলের বাগানে প্রবেশ করে। এ কি,
এই বাগানে একটা ফুলও ফোটেনি কেন? ফুল ছাড়া বাগানটা দেখতে একটুও ভালো লাগছে না। ইস, যদি আমার হাতে জাদু থাকতো, তাহলে আমি আমার জাদু দিয়ে বাগানের সমস্ত গাছে ফুল ফোটাতাম। এই কথা বলতে না বলতে মধুপরীর হাতে জাদুই দণ্ড প্রকট হয়, আর বাগানের সমস্ত গাছে ফুল ফোটে। এসব দেখে মধুপরী বেশ অবাক হয়ে যায়। এসব কি হচ্ছে আমার সাথে? আমি তো কিছুই বুঝতে পারছি না। না না, এক্ষুনি আমাকে মায়ের কাছে যেতে হবে।